হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে হিস্ট্রি অনার্সের যে CC14 পেপারটি আছে, তো সেই CC14 পেপারে যে প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে আমি তোমাদের কোনো সাপোর্টিং প্রশ্ন দিইনি, যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট এবং যেগুলো তোমরা কিন্তু একদম বাদ দেবে না, তো সেগুলোই কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করছি তোমাদের। এখানে তোমাদের বলবো, এটা তোমাদের কিন্তু শুধুমাত্র ভালো করে দেখার জন্য তোমরা পাস করতে পারো। তবে তোমাদের বলবো, আমি যে তোমাদের লাস্ট মিনিট সাজেশান দিয়েছি, তোমরা কিন্তু পারলে অবশ্যই তোমরা দেখে যাবে। তাই কি বললাম, এটি পড়লে কিন্তু তোমরা খুব ভালো নাম্বার পাবে তা কিন্তু নয়, শুধুমাত্র যারা পাস করতে চায় তাদের জন্যই। তবে যদি নর্মাল প্রশ্ন আসে, তো এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমাদের বলবো, সব তোমরা কিন্তু কমন নাও পেতে পারো, তবে এগুলো তোমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর তোমাদের এই যে CC14-এর সিলেবাসটা কিন্তু অনেক বড়, তাই তোমাদের বলবো এগুলো ভালো করে করার পর অবশ্যই তোমরা সাপোর্টিং এক্সট্রা তোমরা কিন্তু দেখে যেও, কারণ তোমাদের কিন্তু সিলেবাসটা অনেক বড়। এবং তোমাদের বলবো, তোমরা আদার্স প্রশ্ন এমনভাবেই করে যাবে যাতে কোনো প্রশ্ন যাতে তোমাদের কিন্তু ছেড়ে আসতে না হয়। আমি সবাইকেই বলবো যে তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো বাকি প্রশ্ন তোমরা এমনভাবে দেখে যাবে, এগুলো ছাড়াও তোমরা যাতে তোমরা অন্তত লিখে আসতে পারো, যাতে কোনো প্রশ্ন ছেড়ে আসতে না হয়। আমি তোমাদের এটা অবশ্যই বলবো। আর তোমাদের বলবো, CC14-এর যে পার্ট 1 শর্ট কোশ্চেনের, সেই পার্ট 1 তোমরা কিন্তু খুব ভালো করে দেখে যাও, কারণ পার্ট 1-এ তোমাদের বিগত 3 বছরের যে ছোট প্রশ্ন সেটা সলভ করে দেওয়া আছে। তারপর তোমরা পার্ট 2, পার্ট 3, পার্ট 4 সাপোর্টিং করে যাবে তোমরা। তো তোমাদের বলবো, পার্ট 1 তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। পার্ট 1 যাতে কারোর কিন্তু মিস না হয়। এবং শর্ট কোশ্চেন আগে লিখবে, তারপর 5 মার্কস, তারপর 10 মার্কস, এবং টাইম মেনটেন তোমরা করবে। এবং তোমরা চেষ্টা করবে প্রতিটা প্রশ্ন তোমরা কিন্তু লিখে আসার চেষ্টা করবে। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন মার্কস 10-এর CC14-এ সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো, যেটি তোমাদের জন্য এবছর সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এই CC14-এ বিশাল বিশাল ইম্পর্টেন্ট যে প্রশ্নটি তোমরা কিন্তু একদম মিস করলে হবে না। তোমাদের কিন্তু খুবই ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে এই সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি। নেক্সট প্রশ্ন আমরা দেখো, চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি আলোচনা দেখো 1 এবং 2, এই দুটির মধ্যে কিন্তু একটি, এমনকি তোমাদের দুটি পরীক্ষা কিন্তু আসতে পারে, তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করবে। 1 এবং 2-এর মধ্যে কিন্তু পরীক্ষায় একটি কিন্তু প্রবল প্রবল ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন সোভিয়েতকরণ প্রক্রিয়া বা নিস্তালীকরণ, ঠিক আছে, ভালো করে পড়বে। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তাদের কিন্তু পরীক্ষার জন্য। নেক্সট, ভিয়েতনামের মুক্তিযুদ্ধে হোচিমিনের ভূমিকা, অথবা ভিয়েতনামের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ প্রকৃতি, ঠিক আছে। তো এর মধ্যে কিন্তু একটি আসতে পারে। নেক্সট, 1960-এর দশকে কৃষ্ণাঙ্গ আমেরিকান নাগরিকদের অধিকার। তো এগুলো তোমরা সব থেকে ভালো করে পড়বে 10 মার্কসের জন্য। তারপর আমি যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছি সেটা ভালো করে কভার করবে। তারপর তোমরা কিন্তু পারলে এক্সট্রাগুলো দেখে যেও, কারণ বলা যায় না প্রশ্ন কখন কঠিন হতে পারে, তাই তোমরা কিন্তু এগুলো ভালো করে করার পর লাস্ট মিনিট তারপর এক্সট্রা তোমরা করে যাবে, কারণ প্রশ্ন কিন্তু হতেই পারে কঠিন হতে পারে, তখন সমস্যা হয়ে যাবে। তাই এমনভাবে বলবো তোমরা করো যাতে কোনো প্রশ্ন যাতে ছেড়ে না আসতে হয়, এবং সেভাবেই তোমরা প্রিপারেশান নিয়ে যাবে যাতে তোমরা সব কটা প্রশ্ন তোমরা কিন্তু লিখতে পারো। আমি তোমাদের এটাই বলবো। আর শর্ট প্রশ্ন তোমরা কিন্তু খুবই ভালো করে করে যাবে, যাতে শর্ট প্রশ্নে তোমরা ফুল মার্কস তোমরা পেতে পারো। এভাবেই তোমরা কিন্তু তৈরি করো নিজেদেরকে, কারণ এই পেপার 13 এবং 14 কিন্তু 80 আপ পাওয়া যায় যদি শর্ট প্রশ্নে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়। তো ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের মার্কস 5-এ দেখো, CC14-এর মার্কস 5 দেখো, বর্ণ বৈষম্য আর উপদ্বীপের যুদ্ধ দেখো, বা উপসাগর যুদ্ধ, এই একের দুটি প্রশ্নই সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু অবশ্যই বললাম, একটি কিন্তু অবশ্যই আসবে, কিন্তু বলবো কি দুটি প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসতে পারে, তোমরা কিন্তু সেইভাবেই তোমরা করবে। দেখো, নেক্সট, মার্শাল পরিকল্পনা, ট্রুম্যান নীতি, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। অথবা এরমভাবে আসতে পারে, ধরো ট্রুম্যান নীতি 10 মার্কস এলো, অথবা এরকম আসতে পারে মার্শাল পরিকল্পনা, ট্রুম্যান নীতি একসঙ্গে তোমাদের কিন্তু 10 মার্কসে আসতে পারে। তোমরা কিন্তু সেইভাবেই করে যাবে তোমরা কিন্তু এই প্রশ্নটি। নেক্সট দেখো, তৃতীয় বিশ্ব এবং দাতা রাজনীতি, অনেক সময় কী হয়, এই তৃতীয় বিশ্ব 10 নম্বরে কিন্তু আসতে পারে, ঠিক আছে কি বললাম। তো তৃতীয় বিশ্ব এবং দাতা রাজনীতি দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় এবারে কিন্তু একটি প্রবল প্রবল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এবারের জন্য। নেক্সট, কমেকন, গ্লাসনস্ট ও পেরিস্তইকা, হাঙ্গেরির সংকট। তো এগুলো তোমাদের জন্য সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মার্কস 5-এর জন্য। আমি তোমাদের মার্কস 10 এবং মার্কস 5-এর যে প্রশ্নগুলো প্রবল প্রবল ইম্পর্টেন্ট,
সেগুলো বললাম। এবং তোমরা কিন্তু অবশ্যই লাস্ট মিনিট সাজেশান ফুল সাজেশান দেখে যাবে, যাতে কোনো প্রশ্ন ছেড়ে আসতে না হয়, কারণ প্রশ্ন কিন্তু কঠিন হতেই পারে। তো সেইভাবে তোমাদের বলবো, ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশান নিয়ে যাবে, আর এগুলো তোমরা কিন্তু খুব ভালো করে করবে, কারণ এগুলো তোমরা কিন্তু বাদ দেবে না, ঠিক আছে? তো এই ছিল তোমাদের CC14 সাজেশান শেষ মুহূর্তের। আর যারা কেমন পরীক্ষা হলো, পরীক্ষা দেওয়ার পর কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন এক্সাম হলো। তো আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব তোমাদের জন্য আদার্স যে পেপারগুলি আছে সেগুলো নিয়ে আসা। আজকের মতো এইটুকুই।